অবশিষ্ট বা ফেলে দেওয়া খাবার খেয়ে শয়তান শক্তি সংগ্রহ করে। চেটেপুটে খেয়ে ফেললে শয়তানের জন্য কিছু থাকে না। চেটেপুটে খেলে খাবারের পুরো বরকতটা লাভ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটু ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করব দুটি সুন্নাহ, অনেক গুরুত্বপূর্ণ দুটি সুন্নাহ। অবশ্যই সাথে থাকবেন। প্রথমটি হচ্ছে নিয়ামতের কদর। এই বিশ্বজগতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তুও আল্লাহর দেয়া নিয়ামত। এই নিয়ামতের কদর করা আমাদের কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের কদর করতে বলে গেছেন। আল্লাহ তাআলাও নিয়ামতের কদর করার প্রতি তাগিদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ক্ষুদ্র নিয়ামতকেও অবহেলা করতেন না। আহার সমাধা হওয়ার পর প্লেটে লেগে থাকা অবশিষ্ট খাবারও তিনি চেটে খেতেন। আহার শেষ করার পর থালা বাসনে তখনও খাবারের কিছু ক্ষুদ্রাংশ থেকে যায়। সেগুলো রেখে হাত ধুয়ে ফেলাটা নিয়ামত নষ্ট করার শামিল। পৃথিবীতে কত মানুষ সামান্য আহারটুকুও জোগাড় করতে পারছে না। আমি খাবার পেয়ে সেটার অবমাননা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো লোকমা পড়ে গেলে সেটা উঠিয়ে ময়লা দূর করে খেয়ে ফেলবে, সেটাকে শয়তানের জন্য রেখে দেবে না। আর তিনি আমাদেরকে খাবারের পাত্র চেটে খেতে আদেশ করেছেন, কেননা তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশে বরকত লেগে আছে। খাবারের পাত্র চেটে খাওয়া মানে আহার সমাধা করার পর পাত্রে লেগে থাকা খাবারের কণাগুলো মুছে খাওয়া। এটা করার দুইটি ফায়দা। অবশিষ্ট বা ফেলে দেওয়া খাবার খেয়ে শয়তান শক্তি সংগ্রহ করে। চেটেপুটে খেয়ে ফেললে শয়তানের জন্য কিছু থাকে না। আর চেটেপুটে খেয়ে ফেললে খাবারের পুরো বরকতটা লাভ হয়। এই হাদিস থেকে আরেকটা বিষয় পরিষ্কার হয়, আমরা প্লেটে বেশি খাবার নেব না। যতটুকু খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব ঠিক ততটুকুই নেব। তাহলে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, পুরো বরকত লাভ করাটাও নিশ্চিত হয়। আল্লাহ দেয়া নিয়ামতের সর্বোচ্চ কদর করা আমাদের কর্তব্য। দ্বিতীয় সুন্নাহটি হচ্ছে সাদা পোশাক। শুভ্রতা শুদ্ধতার প্রতীক। সাদা রং মনের মধ্যে ইতিবাচক প্রবণতা তৈরি করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রঙের পোশাক পরেছেন। তিনি নির্দিষ্ট কোনো রঙের পোশাক পরার ব্যাপারে নির্দেশ দিয়ে যাননি, তবে জীবিত ও মৃত অবস্থায় সাদা পোশাক পরার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তোমরা সাদা পোশাক পরো, কেননা সাদা পোশাকই তোমাদের শ্রেষ্ঠতম পোশাক। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমরা সাদা পোশাক পরো, কেননা তা পবিত্রতর ও উত্তমতর, আর মৃতদেরকে সাদা কাফনে মোড়াও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাককে উত্তমতর বলেছেন। পবিত্রতর মানে ময়লা হলে দ্রুত চোখে পড়ে, তাই দ্রুত পরিষ্কারও করা হয়। সাদা কাপড় ধোয়ার সময় পরিষ্কারও দ্রুত করা যায়। যে কোনো ধর্মীয় জামাতে কিন্তু সাদা পোশাকের দিকেই বেশি ঝোঁকে। সাদা পোশাকের প্রভাব নিজের উপর যেমন পড়ে, আশেপাশে বসে থাকা ব্যক্তিদের উপরেও পড়ে। সবার মন পবিত্রতায় ভরে যায়। অন্য কোনো রঙের চেয়ে সাদা রঙেই চোখ সহজে গ্রহণ করে, অন্তরও সাদা রঙকে সাদরে গ্রহণ করে।